শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত আমাকে দেখুন এই গল্পটির শেষ অংশ অর্থাৎ শেষ পর্বের এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। এর আগে 3টি পর্বে বিভক্ত করে কিন্তু এই গল্পটি থেকেই আমি প্রশ্নোত্তর আলোচনা করেছি। যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত তোমাদের দরকারি ভিডিওগুলি পেয়ে যাবে। আজকে আমাকে দেখুন এই গল্পটির শেষ পর্বের প্রশ্ন উত্তর আলোচনা। এখানে আমি 55টি প্রশ্ন উত্তর তোমাদের জন্য আলোচনা করব। চলো দেখে নিই আজকে শেষ পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। দেখো, 187 থেকে শুরু হয়েছে শেষ পর্বটি। ওকে বের করে দিক মাঠ থেকে। কথক কাকে মাঠ থেকে বের করে দেওয়ার কথা বলেছেন? লাল ও সোনালি জার্সি পরা যে ছেলেটি অফসাইডে দাঁড়িয়েও সুন্দর গোলটি মিস করেছিল, কথক তাকে মাঠ থেকে বের করে দেওয়ার কথা বলেছেন। লাল সোনালি জার্সি পরে যখন ছেলেটি অফসাইডে দাঁড়িয়ে গোল মিস করেছিল তখন খেলা শেষ হতে আর কত মিনিট বাকি ছিল? 10 মিনিট। নেক্সট, আমার জিভে আবার খারাপ কথাগুলো আসে না, বক্তা কে? গল্পকার অরিন্দম বসু। নেক্সট, দিন তো মশাই আপনারা চোস্ত গালাগালিতে ওর ভূত ভাগিয়ে, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? গোল মিস করা ছেলেটিকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে। 191। গল্পকথক খেলা দেখতে গেলে একটি ছেলে গোল মিস করলে রাগে কথকের অবস্থা কেমন হয়েছিল? হাত পা কাঁপছিল। 192। গল্পকারের নার্ভগুলো অসাড় হয়ে আসছিল কেন? সকাল থেকে চাঁদ আর 3জন দুঃসাহসী মানুষের কথা ভেবে। 193। কি সাংঘাতিক? কথকের দৃষ্টিতে সাংঘাতিক জিনিসটি কি? কথকের সমর্থনের দলটির কাছ থেকে বিপক্ষ দলের 1 পয়েন্ট নিয়ে নেওয়া। 194। অফসাইডে দাঁড়িয়ে দিনের সবচেয়ে সহজ চান্সটাকে মাটি করে দিল কে? লাল সোনালি জার্সি পরা ছেলেটি। নেক্সট, আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে বলি। গোল মিস করা ছেলেটির সামনে গিয়ে কথকের কি বলতে ইচ্ছে করছিল? উত্তরটি দেখে নাও। এই আমাকে দেখো, দেখো সিঙ্গেল কোটে শুরু হয়েছে। এই আমাকে দেখো, আমি অরিন্দম বসু। এই টিমটাকে আমি ছেলেবেলা থেকে সাপোর্ট করে আসছি। জিতলে ঠাকুরকে ভোগ দিয়েছি, হারলে সুইসাইডের কথা ভেবেছি। পরের প্রশ্ন, এই ভিড়ের মধ্যে বিশেষ একজন। খেলা দেখার ভিড়ের মধ্যে বিশেষ একজনটি কে? কথক অরিন্দম বসু। 197। কথক খেলা দেখতে এসে ছলছলে চোখে কি দেখেছিলেন? ঘড়ি দেখছিলেন। 198। আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি কেউ তো আর আমাকে দেখছে না, বক্তাকে? অরিন্দম বসু। কে লম্বা টানা বাঁশি দিয়ে বাঁশি বাজিয়ে খেলাটা শেষ করে দিয়েছিল? রেফারি। 200 নম্বর। কথক অরিন্দম বসু যখন অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন তার কাঁধ ভেঙে আসছিল। আবার বলছি, কথক অরিন্দম বসু কখন অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তার কাঁধ ভেঙে আসছিল? উত্তর, যখন কথক সমর্থিত দলটি গোল দিতে পারেনি অথচ খেলা শেষ হয়ে গিয়েছিল। 101 নম্বর। গল্পকথক অরিন্দম বসু উত্তেজনায় সকাল থেকে ভালো করে ভাত খেতে পারেননি কেন? উত্তর, চাঁদ আর 3জন মানুষের কথা ভেবে। নেক্সট, কত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে, এই প্রসঙ্গে কথক অরিন্দম বসু আরও কি জানিয়েছেন? 29.5 ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, গুলিতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট, ভোটে হেরে যাচ্ছে আপনার দল, বিপ্লব আসতে বড় দেরি করছে। 203। কথক অরিন্দম বসুর ছেলেটির নাম কি? হাপু। হাপুর বয়স কত? 4 বছর। 205। হাপু দোতলার বারান্দায় কেমনভাবে দাঁড়িয়েছিল? রেলিংয়ের ওপর ঝুঁকে দাঁড়িয়েছিল। 206। হাপু কেমন প্রকৃতির ছেলে? দুরন্ত প্রকৃতির ছেলে। তুমি তাড়াতাড়ি ফিরো, কে কাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে? কথকের ছেলে হাপু কথককে তাড়াতাড়ি ফিরতে বলেছেন। এবার পরের প্রশ্ন 208। হাপু তার বাবাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে কেন? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাপু রথের মেলা দেখতে যাবে, তাই তার বাবাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। নেক্সট, সকাল থেকে বায়না ধরেছে কে? কি বায়না ধরেছে? গল্পকথকের ছেলে হাপু রথের মেলায় যাবে বলে বায়না ধরেছে। 210। ওই যে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য, কে কার জন্য দাঁড়িয়ে আছে? হাপু তার বাবার জন্য দাঁড়িয়ে আছে।
211 আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি। গল্পকার কি দেখতে পাচ্ছেন? গল্পকার তার ছেলে হাপুর ঝাঁকড়া চুলের নিচে জ্বলজ্বল করা চোখ দুটি দেখতে পাচ্ছেন। পরের প্রশ্ন, গল্পকথক সিঁড়িতে পা দেওয়া মাত্রই উপর থেকে কে কেমনভাবে নেমে এসেছিল? কথকের ছেলে হাপু দুরদার করে নেমে এসেছিল। বন্ধুরা এই বানানটা এসে গেছে, আপু হয়ে গেছে, ওটা হাপু হবে। হাপু দুরদার করে নেমে এসেছিল। পরের প্রশ্ন 213 কার মা ওপর থেকে চেঁচাচ্ছে? হাপুর মা। 214 হাপুর মা ওপর থেকে কি বলে চিৎকার করছিল? হাপু কোথায় গেলি, ও হাপু, এই বলে চিৎকার করছিল। 215 কত দেরি করলে বাবা, যাবে না? হাপুর এই কথার উত্তরে তার বাবা কি জানিয়েছেন? যাব বাবা, বড় খিদে পেয়েছে, একটু বিশ্রাম করে খেয়ে নিই। 216 হাপু তার বাবার কোলে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল? একগাল হেসে। নেক্সট, গল্পকথক বাইরে থেকে ফিরে এসে কোথায় হাঁপ ছেড়ে বাঁচেন? আপনজনদের মাঝে। 218 কচি ছেলেটাকে আমি কচি ছেলেটাকে আমি কোলে তুলে নিলাম। কচি ছেলেটার নাম কি? হাপু। 219 ওর গায়ে মিষ্টি একটা ঘামের গন্ধ, শীতের রোদের মতো কবষ্ণ ওর গরম গা, মুখ ডুবিয়ে দিলে মনে হয় একটা অদৃশ্য স্নান করে নিচ্ছি যেন। কার কথা বলা হয়েছে? গল্পকথক অরিন্দম বসুর ছেলে হাপুর কথা বলা হয়েছে। নেক্সট, উত্তেজনায় বলল শিগগির করো, বক্তাকে? হাপু। 221 হাপুকে তার মা ধমক দিলে কথক কি বলেছিলেন? আহা বকো না, ছেলে মানুষ, আসলে ওর ওই নেই আঁকড়ে ভাবটুকু বড় ভালো লাগে আমার। নেক্সট, হাপু হাত ধরে থাকো, আমার হাত ধরেই তুমি ঠিকমতো মেলা দেখতে পাবে। বক্তাকে? হাপুর বাবা অরিন্দম বসু। 223 আমি ওকে দেখিয়ে দিই। কথক মেলায় হাপুকে কি কি দেখিয়েছিলেন? নাগরদোলা, সার্কাসের তাঁবু, মৃত্যু কূপ, এটা খুব হয়ে গেছে, কূপ হবে, মানে কুয়ো, মৃত্যু কূপ দেখেছিল। 224 হাপু নাগরদোলায় কি হাতে নিয়ে উঠেছিল? আস্ত একটা পাঁপড় ভাজা। 225 দেখে মন ভরে যায়, কি দেখে কথকের মন ভরে যায়? নাগরদোলায় উঠে হাপুর হাসি দেখে মন ভরে যায়। নেক্সট, ও আমাকে আঁকড়ে ধরে থেকে দেখলো। হাপু তার বাবাকে আঁকড়ে ধরে কি দেখেছিল? মৃত্যুকূপের উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেয়াল বেয়ে ভীষণ শব্দে ঘুরে ঘুরে উঠে নেমে যাচ্ছে তীব্র বেগে মোটর সাইকেল। এটা হাপু তার বাবাকে আঁকড়ে ধরে দেখেছিল। দেখে নেব পরের প্রশ্ন। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আমি প্রতিনিয়ত তোমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করে থাকি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্গত গল্প কবিতাগুলিও বিশ্লেষণ করে দিয়েছি, ওগুলো দেখে নাও, খুব সহজেই তাহলে উত্তরগুলি লিখে দিতে পারবে। 227 হাপু এবং কথক কতক্ষণ সার্কাস দেখেছিলেন? আধ ঘন্টা। 228 হাপুর কথাবার্তা থেমে গেল, ঝলমল করতে লাগলো চোখ। কখন হাপুর এমন দশা হয়েছিল? সার্কাসে 2 মাথাওয়ালা মানুষ, সিঙ্গিং ডল, 8 ফুট লম্বা লোক দেখে হাপুর এমন দশা হয়েছিল। 229 গল্পকথক সার্কাসের তাঁবু থেকে বাইরে এসে হাপুকে ছেড়ে দিয়েছিলেন কেন? হাপুর হাতে ধরা হাতটা থেমে গিয়েছিল বলে কথক হাপুর হাত ছেড়ে দিয়েছিলেন। 230 হাপু মেলায় গিয়ে ঝুঁকে দোকানদারের সাজানো কি দেখছিল? এক গাদা হুই। বানানটা একটু ভুল হয়েছে, এক গাদা হুইসল। এক গাদা হুইসল, দেখো হয় হস্যু হস্যই, তাহলে বেশ স ল, হুইসল, ঠিক আছে। পরের প্রশ্ন, হাপু হুইসল দেখার পর যে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিল সেখানে কিসের দৌড় হচ্ছিল? উত্তরটি দেখে নাও, এরোপ্লেনের দৌড় হচ্ছিল। নেক্সট, এরোপ্লেনের দৌড় দেখার পর হাপু কি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল? এয়ারগানের রংচং বল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল। নেক্সট,
মেলায় যখন হাপু আস্তে আস্তে ভিড়ের মধ্যে চলে যাচ্ছিল তখন কথক কী ভাবছিলেন? কথক তার টিমটার কথা ভাবছিলেন। শুধু শুধু একটা পয়েন্ট নষ্ট হয়ে গেল। তাছাড়া চাঁদের দিকে যে 3 জন মানুষ এগিয়ে চলেছে তারা পৌঁছতে পারবে কিনা, এই সমস্ত কিছু ভাবছিলেন কথক। 234 হঠাৎ খেয়াল হলো। হঠাৎ কথকের কি খেয়াল হলো? হাপুকে কোথাও দেখা যাচ্ছে না। 235 মেলার ভিড়ের মধ্যে কথক এক সেকেন্ড আগেও হাপুর কোন রঙের শার্টটা দেখতে পেয়েছিলেন? নীল রঙের। 236 গল্পকার কি বলে ডাক দিয়ে ছুটে গিয়েছিলেন? হাপু। 237 হ্যাঁ মশাই, আপনারা কেউ দেখেছেন নীল জামা পরা 4 বছর বয়সের একটা ছেলেকে? তার নাম হাপু, বড় দুরন্ত ছেলে। বক্তাকে? হাপুর বাবা অরিন্দম বসু। 238 যদিও অনেকটা একই রকম দেখতে। কে? অনেকটা হাপুর মতো দেখতে। পুতুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি। 239 ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জল জ্বলে দুটো দুষ্টু চোখ, কার কথা বলা হয়েছে? হাপুর কথা। 240 কেবল বলতে পারি যে কথক হাপুর সম্পর্কে কি বলতে পারেন? বয়স 4 বছর আর গায়ে নীল জামা, এটাই বলতে পারেন। পরের প্রশ্ন 241 না মশাই, আমার পক্ষে ঠিকঠাক বলা সম্ভব নয়। এত কি বলা সম্ভব নয়? এই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে ঠিক কোনজন হাপু, একথা কথকের পক্ষে বলা সম্ভব নয়। 242 যদি হাপুকে দেখতে পান তবে ওকে একবার দয়া করে বলে দেবেন যে হাপুকে দেখতে পেলে কথক কি বলতে বলেছেন। দেখো কোটেশনে, এই আমিই ওর বাবা, এই আমাকে একটু দেখে রাখুন দয়া করে, কাইন্ডলি ভুলে যাবেন না। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই মোট 4টি পর্বে আমাকে দেখুন গল্পটির প্রশ্নোত্তর আলোচনা করলাম। 4টি পর্বে মোট 242টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। 100% কমন তোমরা পাবেই। 4টি পর্ব অবশ্যই দেখে নেবে। আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।